এই গরমে শরীর এবং মেজাজ দুটোই ঠান্ডা রাখার মতো এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করবে। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা সুন্দর বড় লাউ নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে আমাদের মুগ ডাল। মুগ ডালটা কিন্তু শুকনো কড়াইয়ে এভাবে ভেজে নেওয়া হচ্ছে। একটা কথা বলে রাখি, বাজার থেকে যখনই আমাদের বাড়িতে মুগ ডাল নিয়ে আসা হয়, রান্না বান্না করার আগে মানে সবটা মুগ ডাল একসাথে এভাবে ভেজে নেওয়া হয়। এভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু মুগ ডালটা প্রায় বেশ কয়েক মাস আর কি সংরক্ষণ করা যায়। আর এভাবে একবারেই ভেজে নিলে কিন্তু পরে আবার বারবার করে ভাজার মানে ঝামেলাটা থাকে না। আর যদি আপনারা কাঁচা মুগ ডাল রেখে দেন পরে ভেজে রান্না করেন, তাহলে কিন্তু ওটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে দেখুন আমরা নিয়ে নিয়েছি লাউ, যেটা আপনাদের দেখালাম। লাউটা এই জন্যই বারবার দেখাচ্ছি কারণ লাউটা দেখে তো আমি জাস্ট খুব ভালো লেগেছে আমার, তাই জন্য আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আর এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডাল কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। আর এখানে কিন্তু নিয়ে নিয়েছি যা যা মশলা লাগবে। মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, তেজপাতা, আদা, রসুন, লঙ্কা মানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তারপর লবঙ্গ, এগুলো নিয়ে নিয়েছি। লবঙ্গ নিইনি, এলাচ আর দারচিনিটাই নিয়েছি। দেখুন যা যা নিয়েছি আবার আপনাদের ভালো মতো দেখিয়ে দিচ্ছি। এবার আমরা কিন্তু মশলাগুলো যেগুলো দেখালাম সেগুলো মানে কিছুটা পেস্ট করব আর কি, মানে আদা, রসুন, দারচিনি আর আর বিশেষ কিছু না, আদা, রসুন, দারচিনি এই 3টে জিনিসই একসাথে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর প্রেশার কুকারে সর্ষের তেল দেওয়ার পরে আমরা কটা শুকনো লঙ্কা, এলাচ আর পেঁয়াজ কিন্তু দিয়ে দিলাম। মানে তেল গরম হওয়ার পর কটা শুকনো লঙ্কা, এলাচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। এগুলো হালকা হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমরা যেই পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, মানে আদা, রসুন আর দারচিনির পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো একসাথে ভালো মতো ভেজে নেব। আর এই যে দেখুন লাউটা সুন্দর করে কিন্তু এটাকে কেটে নেওয়া হয়েছে। লাউটা কেটে নেওয়ার পর মনটা খারাপ করছিল, যেহেতু লাউটা যখন গোল ছিল, বেশ বড় ছিল, দেখতে খুব ভালো লাগছিল, বাট কি করার আছে, খেতে তো হবে। এই গরমে তো শরীরটা ঠিক রাখতে হবে, তাই না? অল্প কিছুক্ষণ ধরে এটা খুন্তির সাহায্যে নাড়লেই হলো, যেহেতু প্রেশার কুকারে এটা রান্না করা হবে। তো কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করার পরই কিন্তু আমরা এর মধ্যে যা যা মশলা লাগবে, মানে এখানে হলুদ গুঁড়ো, তারপরে আর যা যা মশলা লাগবে সেগুলো একে একে আমরা কিন্তু দিয়ে দেব। তো আমরা কিন্তু হলুদ গুঁড়ো অলরেডি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আপনারাও কিন্তু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এগুলো একসাথে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমরা কিন্তু মুগ ডালটাও এর মধ্যে দিয়ে দেব। মুগ ডালটা কিন্তু সুন্দর করে ধুয়ে রাখা হয়েছিল। এবার কিন্তু এগুলো একসাথে আমরা ভালো মতো নাড়াচাড়া করব কিছুক্ষণ, তারপর কিন্তু আমরা প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দেব। আর প্রেশার কুকারে ঢাকনা দেওয়ার পর জাস্ট 1 সিটি দেওয়া পর্যন্ত আপনারা ওয়েট দেখবেন যে আমাদের এই লাউ ডাল রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু সত্যি খেতে খুবই ভালো লাগে, যেহেতু এর মধ্যে এক্সট্রা অনেক কিছুই দেওয়া রয়েছে। হয়তো বাড়িতে অনেকেই তৈরি করেছে, বাট একটু সিম্পলভাবে তৈরি করেছেন, বাট এভাবে তৈরি করলে দেখুন পেটেরও কোনো সমস্যা হবে না, আবার এটা খেতেও খুব ভালো লাগে। তো এবার কিন্তু আমরা তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতাটা অপশনাল। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা, কয়েকটা না বেশ কয়েকটাই লঙ্কা দেওয়া হয়েছে এখানে, কাঁচা লঙ্কার খাওয়াটাও কিন্তু আমাদের জন্য মানে ভালো। মানে এই গরমে যতটা পারবেন শুকনো লঙ্কা স্কিপ করার চেষ্টা করবেন, কাঁচা লঙ্কাটাই কিন্তু ব্যবহার করবেন। আর এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে, বেশি জল কিন্তু দেবেন না। যদি মাখো মাখো করে খেতে চান তাহলে এরকম জলই দেবেন। আর যদি ভাবেন যে একেবারে ঝরঝরে ডালের মতো করব, তাহলে কিন্তু আপনারা ঝরঝর না টলটলে আর কি, টলটলে ডালের মতো করব, তাহলে কিন্তু জল বেশি দেবেন। এবার আমরা সামান্য পরিমাণে, কিন্তু খুবই সামান্য পরিমাণে আর কি, দেখতেই পাচ্ছেন আমরা চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এবার চিনি সব কিছু দেওয়ার পরে লাস্টে আমরা যেটা দেবো সেটা হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু সাধারণত লাস্টেই দিতে হয়। এবার এগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আমরা এটা নাড়াচাড়া করে নেব। আপনারা যদি ভাবেন অত বেশি নাড়াচাড়া করবেন না, প্রেশার কুকারে ঢাকনাটা দেওয়ার পরে কিছুক্ষণ মানে এগুলো নাড়াচাড়া করার কিছুক্ষণ পরেই ঢাকনাটা দিয়ে দিবেন, তাহলেও কিন্তু পারেন। কিন্তু একটু নাড়াচাড়া করলে পারে সব মশলাটা একদম ঠিকঠাক সবটাতেই মানে যায় আর কি। এবার কিন্তু আমরা প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম। আর ঢাকনা লাগিয়ে এটা আমরা জাস্ট 1টা সিটি হওয়া অবধি ওয়েট করব। আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখবো, ঠিক আছে? এবার দেখুন তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল রেসিপি লাউ ডাল, লাউ দিয়ে মুগ ডাল আর কি। এটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে একদম বয়েল হয়ে গেছে, আপনাদের দেখালাম দেখুন।
আর একেবারে শেষের দিকে আমরা কিন্তু হালকা একটু অল্প মানে ঘি দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু এটা যেরকম লাগছে খেতেও কিন্তু এটা খুব সুস্বাদু হয়েছিল। বাড়িতে অবশ্যই এই গরমে আপনারা এটা ট্রাই করে দেখবেন। আশা করছি সবাই খুব পছন্দ করবে। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আর বিউটি টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।